শেষ মিনিটের হতাশ করা পারফরম্যান্স আমাদের পিছুই ছাড়ছে না। অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক জর্ডানের বিপক্ষে জিততেও জিততে পারল না বাংলাদেশ অনূর্ধ্ব-17 নারী দল। 1 গোলের লিড ছিল সাইফুল বারী টিটুর শিষ্যদের। খেলা শেষ হতে বাকি মাত্র 1 মিনিট, কিন্তু সেই 1 মিনিট পার করতে পারেনি বাংলাদেশি টাইগ্রেসরা। শেষ মুহূর্তের গোলে পয়েন্ট হারালো অর্পিতা বিশ্বাস, আলপি আক্তাররা। এর আগে গত সপ্তাহে নিজেদের মাঠে এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের চিত্রও ঠিক একই রকম। নির্ধারিত সময়ে যখন খেলা 3-3 গোলে ড্র, শেষ বাঁশি বাজার অপেক্ষায় সবাই, তখনই গোল খেয়ে বসে হামজা সুমিত্রা। 4-3 গোলের ব্যবধানে ম্যাচ হেরে মূল পর্বে যাওয়ার রাস্তাটা কঠিন করে ফেলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এমন ঘটনা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অহরহই ঘটছে। জর্ডানের আকাবা স্টেডিয়ামে শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। 1-0 এগিয়ে যায় লাল সবুজ জার্সিধারীরা। এই 1 গোলের লিড ধরে রাখে 89 মিনিট পর্যন্ত। শেষ মিনিটে গোল খেয়ে বসেন মেঘলা আলপিরা। রক্ষণভাগের ভুলে বল পেয়ে যান জর্ডানের খেলোয়াড়। তার পাশে মীরা জাররার নিখুঁত শটে বাংলাদেশের জালে বল জড়িয়ে 1-1 গোলে সমতা আনেন। এরপর অতিরিক্ত সময়ের 5 মিনিটে শত চেষ্টা করেও গোল করতে পারেনি সাইফুল বারী টিটুর শিষ্যরা। এশিয়ান কাপ বাছাই এইচ গ্রুপে বাংলাদেশের সাথে জর্ডান ছাড়াও রয়েছে চাইনিজ তাইপে। 17 অক্টোবর চাইনিজ তাইপের বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী দল। গ্রুপ চ্যাম্পিয়ন হলে মিলবে মূল পর্বের টিকিট। আগামী এপ্রিলে চীনে বসবে এশিয়ান কাপের আসর। 12 দলের মূল পর্বে আয়োজক হিসেবে এরই মধ্যে জায়গা নিশ্চিত করেছে চীন। এছাড়া বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, রানার্স আপ জাপান এবং তৃতীয় হওয়া দক্ষিণ কোরিয়া সরাসরি খেলবে মূল পর্বে, আর তাদের সঙ্গী হবে 8 গ্রুপের 8 চ্যাম্পিয়ন দল।